বলছিলাম যে এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই মোহনা। হ্যাঁ আয়ুষী নেই ওদেরকে। হ্যাঁ সাবধানে মোহনা। চল, এখানে মিষ্টিটা আছে, সাবধানে। এসো এসো আস্তে চল। আয়ুষী তোর উপর এখন অনেক দায়িত্ব আয়ুষী। মেঘলাকে সামলে রাখিস, সাবধানে থাকিস। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি সব সময় মেঘলার পাশে থাকবো। তোর উপর আমার ভরসা আছে আয়ুষী, সামলে রাখিস মেঘলাকে। ও যে মা, আমি কনকাঞ্জলি যাব না? হ্যাঁ কিন্তু মোহনা, তোর মায়ের কাছে তো তোর কোনো ঋণ নেই মিকি। বাহ খুব সুন্দর। তুমি দি ভাইয়ের বিয়ের বেলায় কনকাঞ্জলি নিতে পারলে আর আমারটাই নিতে পারবে না? কনকাঞ্জলি আমি দিচ্ছি ব্যাস। দিদি ভাই তুমি একদম চিন্তা করো না মোহনা, মেঘলার যা ইচ্ছে তাই হবে। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আয়ুষী ওদেরকে নিয়ে একটু ওদিকে যা, আমি আসছি মোহনা। ঠিক আছে চল। মেঘলা, বলছি যে লেটস মেক ইট ফাস্ট, মানে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ মেঘলা চল আয়। এটা ধর, তারপর কিন্তু আর আর ফিরে তাকাতে পারবি না। নে, ধর। এটা মাকে দিয়ে বল, জন্মের মতো তোমার ঋণ শোধ করলাম। জন্মের মতো তোমার ঋণ শোধ করলাম মা। চল মেঘলা। মিকি কি হয়েছে মোহনা? কি হয়েছে মোহনা? কি হয়েছে? কি হয়েছে মোহনা, বলো আমাকে। মোহনা মোহনা কি হয়েছে বলবে তো? মোহনা মোহনা কি মোহনা কি মোহনা এরকম করছো কেন তুমি? দিদি ভাই কি হয়েছে মোহনা?
কি হচ্ছে মোহনা 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 তোমাকে কিছু বলেছে? কি করছে বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে বাড়িতে কেউ নেই আর ভালো লাগছে না, জানো তো। এই যে কটা বাজে এখন? হ্যাঁ, এখনো শুতে যাসনি? আমি কথা বলছিস? না, কোথায় না মা, মা তুমি তুমি যাও না। এই ফোনটা না ছুঁড়ে ফেলে দেবো একেবারে। মা সব রাগ তোমার ফোনে কেন বলো তো? আমি যাচ্ছি, তুমি যাও, যাও তো, যাও যাও। জ্বালিয়ে খাচ্ছে একেবারে। ও দিদি, দিদি তুমি এখানে শুয়েছো কেন? উপরে ঘুমোতে যাওনি কেন? যাচ্ছি না, যাচ্ছি যাচ্ছি বললে হবে না, চলো তো, অনেক রাত হয়েছে। এখানে বসে বসে ঘুমাচ্ছে, দেখো তো। আমি কদিন ধরে লক্ষ্য করছি, যবে থেকে এই অনি আয়ুষী গেছে তুমি গুম মেরে বসে আছো। কেন এত চিন্তা করছো দিদি? দেখবে দুদিন কাটতে না কাটতেই সদল বলে একবার বাড়িতে এসে হাজির হবে। কিচ্ছু চিন্তা করো না, চলো চলো। দেখেছো এখানে বসে বসে ঘুমোচ্ছে। চলো দেখি, চলো। মা। এ কি তুমি? বৌদি, আমি তোমায় পরে ফোন করছি। বৌদি, বৌদি তুমি তুমি এসে গেছো? দাঁড়িয়ে আছো কেন? এসো না, এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ, তুই যে এইভাবে আসবি আমাদের তো খবর দিসনি। সবাই ভালো আছে তো? অনি, বান্টি ওরা কোথায়? মা, মা অগ্নি কোথায়? ও ভালো আছে তো মা? আরে বাবা, এত রাত্রে অগ্নি কোথায় যাবে? নিজের ঘরে ঘুমোচ্ছে। আরে দিব্যি আছে ও, কিন্তু তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন রে মা? অগ্নি ঘরে আছে? হ্যাঁ। দাঁড়াও আয়ুষী, কোথায় যাচ্ছ তুমি? মা অগ্নির কাছে। অগ্নি এখন ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করো না। আয়ুষী, তোমাকে বললাম না এখন অগ্নি ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করো না। আয়ুষী, অগ্নি, অগ্নি আমি ফিরে এসেছি, দরজাটা খোলো। অগ্নি, এত রাতে কাকে চাই আপনার? এত রাতে কাকে চাই আপনার? কাকে চাই? কি ব্যাপার বললেন না তো? এত রাতে কাকে চাই? এ কি রুবিদি এতদিন পর এখানে, এই বাড়িতে? আপনি এ ঘরে মানে? কে আপনি? তুমি ছাড়া আমাকে অনিরা, আই মিন এই বাড়ির সকলে চেনে। আমি কিন্তু আনওয়ান্টেড কেউ নই। মা, রুবিদি এখানে? না মানে হঠাৎ করে অবাক হয়ে যাচ্ছি আমরা, ছিটকে গেছি পুরো। হ্যাঁ মানে হঠাৎ করে এখানে কেন? দাঁড়া, আমাকে বলতে দে। তোরা এমন করছিস যেন রুবিকে তোরা আগে কেউ দেখিসনি। জানি বলেই তো আরো বেশি অবাক হচ্ছি বড় মা। কেসটা কি?
এই আবার উড়ে এসে জুড়ে বসে কাহানি মে নতুন টুইস্ট দেবে না তো? হ্যাঁ, আয়ুষী ওকে চেনে না সেটা আমি মানতে পারি। চলো আলাপ করিয়ে দিই। রুবি, এটা হচ্ছে অগ্নির বউ আয়ুষী। আর আয়ুষী, এইটা হচ্ছে অগ্নির সবচেয়ে প্রিয় এবং কাছের বন্ধু। অগ্নি নিশ্চয়ই তোমাকে আমার কথা শুনিয়ে শুনিয়ে খুব বোর করেছে। অগ্নি তো আমাকে কখনো রুবির সম্বন্ধে কিছু বলেনি। রুবি আর অগ্নি অনেক পুরনো বন্ধু, ওরা একসঙ্গে কলেজে পড়তো। তারপর কখন যে মেয়েটা হুট করে কানাডা চলে গেল চাকরি করতে, যাক নিজের আন্টিকে যে মনে রেখেছে এটাই অনেক। কাম অন আন্টি, ইউ আর জাস্ট আনফরগেটেবল। আসলে জানো তো, কলকাতায় আমরা ছাড়া রুবির আর কেউ নেই। তাই আমি অগ্নিকে বললাম, এত বড় শহরেও একলা একলা থাকবে নাকি, আমাদের এত বড় বাড়ি, বাড়িতে এতগুলো লোক, তাই ওকে এখানে নিয়ে এলাম। কি আয়ুষী, ঠিক করিনি? হ্যাঁ মা, ঠিক করেছেন। মন থেকে বলছো তো নাকি? আন্টি, তোমার বৌমার মুখটা একবার দেখো। কাম অন, আই এম জাস্ট জোকিং। আরে আমার এই ব্যাড হ্যাবিট একটু আছে, অগ্নি কিন্তু টলারেট করে নেয়। তুমিও করে নিও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আলাপ পর্ব পরে হবে খুন, এখন চলো তো। আয়ুষী, তুমি তো খুব ক্লান্ত হয়ে এসেছো, চলো হাত মুখ ধুয়ে এবার বিশ্রাম করে নেবে। সরি রুবি, তোমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম। যাও তুমি শুয়ে পড়ো। আয়ুষী চলো। এ কি, ওখানে কোথায় যাচ্ছ? ঘরে মা। না, তুমি তো আমার সঙ্গে শুচ্ছিলে, তাই আমি এই ঘরে রুবিকে থাকতে দিয়েছি। এ ঘরে? এইটা হচ্ছে অগ্নির সবচেয়ে প্রিয় এবং কাছের বন্ধু। অন্য কেউ বলুক না বলুক, কই অগ্নি তো কোনোদিন আমাকে রুবির কথা বলেনি। আয়ুষী। চলো আয়ুষী, চলো। আসলে কি বলতো, বন্ধু বান্ধবের অ্যাসোসিয়েশনটা কোনোদিন আমার কাছে ছিল না। সেদিন তাহলে অগ্নি আমায় কেন বলল যে ওর কোনো বান্ধবী নেই? কেন? কি হলো? চলো 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 চলো, এসো। গুড নাইট গাইস। বাই। টামি প্লিজ, তুমি অ্যাটলিস্ট এভাবে রিয়াক্ট করো না। মা, বাবা, জিম্মা কাউকে আমি সত্যিটা বলতে পারিনি। শুধু তোমাকে বললাম কেন জানো? কারণ আমি জানি আমার ঠাম্মি আমাকে বোঝে। না না মেঘলা, আমি সত্যি তোকে বুঝতে পারছি না। তুই হঠাৎ সিঙ্গাপুরে গিয়ে বিয়ে করে বসলি, তাও কাকে না অনেকে। তারপর এক মাথা সিঁদুর পরে কলকাতায় ফিরে এলি, ফিরে এসে বলি ঠাম্মি এসব মিথ্যে, এগুলোকে সিরিয়াসলি নিও না। তাহলে সত্যিটা কি মেঘলা? আমি ছোটবেলা থেকে তো মাকে শুধু আমি কষ্টই দিয়ে এসেছি। মা যেটুকু সময় আমার সঙ্গে ছিল ততদিন মায়ের সাথে কথা পর্যন্ত বলিনি আমি। ধরে নাও না ঠাম্মি, এটা তোমার মিখির একটা প্রায়শ্চিত্ত। মেঘলা, ঠাম্মি, ডক্টর বলে দিয়েছে মায়ের হাতে আর বেশি সময় নেই। কি বললি? কি বললি তুই? হ্যাঁ ঠাম্মি, ডক্টর বলেছে যে
মায়ের কন্ডিশন দিন দিন ডিটোরিয়েট করছে। এভাবে চলতে থাকলে বোধহয় আর বেশি দিন মা। না, এ হতে পারে না, হতে পারে না। মোহনার কিচ্ছু হবে না, মোহনা ভালো হয়ে যাবে। আমি আমার গুরুদেবের কাছে প্রার্থনা করব, মোহনা সুস্থ হয়ে উঠবে। মোহনার কিচ্ছু। ঠাম্মি, তোমার গুরুদেব পারবে পারবে আমার মাকে সুস্থ করে তুলতে? হ্যাঁ বলো না, পারবে তোমার গুরুদেব? ঠাম্মি, এরকম একটা সিচুয়েশনে যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? তুমি তোমার নিজের মায়ের শেষ ইচ্ছাটা ফুলফিল করতে না ঠাম্মি? জানি না আমি কি করতাম তোর জায়গায় হলে, কিন্তু তুই যেটা করছিস সেটা ভেবে চিন্তে করছিস। না ঠাম্মি, না, ভাবার মতো অবস্থা আমার এখন নেই আমার অত সময়। এখন আমার একটাই ভাবার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মায়ের মুখে কিভাবে হাসি ফোটানো যায়। ওই একটুখানি হাসি দেখার জন্য আমি সব করতে পারি, সব কিছু করতে পারি আমি। মেঘলা, এই কটা দিনে তুই কত বড় হয়ে গেছিস, জীবনের সত্যিটাকে কত তাড়াতাড়ি বুঝে ফেলেছিস তুই। কিন্তু আমাকে একটা কথা বলতো, তুই নিজের বুঝ কবে বুঝবি? নিজের কথা ভাববি না মেঘলা? না ঠাম্মি, আমি কেন ভাবতে যাব? ভাবার জন্য তো তুমি আছো। আমাকে তুই ভাববার সময় দিলি কোথায়? এই শাখা পলা সিঁদুর এগুলো কি অন্যান্য সাজের জিনিসের মতন যখন খুশি পরা যায়, যখন খুশি খুলে ফেলা যায়? এর কোনো মূল্য নেই। এরপর কি হবে সেটা ভেবে দেখেছিস তুই? বিয়েটা কি শুধুই খেলা? সেটাই তো আমারও প্রশ্ন আয়ুষী। অগ্নির থেকে 6 মাস দূরে থাকবে বলে তুমি এখান থেকে চলে গেছিলে, তাহলে কেন হঠাৎ করে আবার ফিরে এলে? নতুন করে কি খেলা শুরু করেছো তুমি? আমার আর অগ্নির বিয়েটাও তো খেলা নয় মা। তাহলে বারবার কেন আমাকে অগ্নির থেকে দূরে থাকতে হচ্ছে? কেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে বারবার? তোমাকে তো কেউ মাথা দিব্যি দেয়নি আয়ুষী। তুমি তো নিজেই নিজের স্বামীর মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলে, তাহলে কেন এখন এই সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছ? মা, আমি আসলে থাক মা, আমি আসলে এই কথাগুলো বলে এখন কোনো লাভ নেই। তুমি ঠিক যেটা চাইছো তুমি সেটাই করছো, আর এখন কেন যে এত কান্নাকার? ও, এখন আমি বুঝতে পেরেছি, রুবিকে দেখে তোমার এই নাটক শুরু হয়েছে, তাই তো? না মা, আমি তো সেরকম থাক, কিছু। তোমার যা বলা তুমি বলেছো। এবার আমি যেটা বলছি সেটা পরিষ্কার করে শুনে নাও। রুবি অগ্নির অনেক পুরনো বন্ধু, ওরা একসঙ্গে কলেজে পড়তো। তারপর কি মা? এই আয়ুষে, হ্যাঁ রে, তুই এখনো হাত মুখ ধুসনি? কটা বাজে খেয়াল আছে? খাবি দাবি না? চত মশা চ। ওরে ছোট, ওকে বোঝা। রুবিকে দেখে ওর মাথায় সব গন্ডগোল হয়ে গেছে, বোঝা ওকে, বোঝা। আয়ুষী, কে এসছে না এসছে সে দিয়ে তো তোর দরকার নেই। তুই চ, তুই আমার সাথে চ তো। কিন্তু কাকিমণি, অগ্নিকে তো কোথাও দেখছি না। আমি আসার পর থেকে ওকে একবারও দেখিনি। অগ্নি তো ভোলা, এই ভোলা, ওই তো অগ্নি। তুমি বোধহয় ভুলে গেছো, পাশা উল্টোতেও কিন্তু বেশি সময় লাগে না। আগামী 6 মাস তোমাকে আর অগ্নিকে আলাদাই থাকতে হবে।